সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে বৈঠক করেছেন। মূলত তাদের এই বৈঠককে কেন্দ্র করেই আলাস্কা আবারও গোটা বিশ্বের মিডিয়াতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, আবার জানেন না। আলাস্কা একসময় রাশিয়ার অংশ ছিল। রাশিয়া এই আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। রাশিয়া কেন আলাস্কার মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটি নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। আলাস্কা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য। এর আয়তন হচ্ছে 17,23,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে অন্তত 12 গুণ বড়। এই আলাস্কা হচ্ছে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি অঞ্চল এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি। তবে এই অঞ্চলটি কেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয় এবং কবে দেয়? প্রথমত 1867 সালের 30 মার্চ তৎকালীন রাশিয়ান এম্পায়ার আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। আপনারা কি ধারণা করতে পারবেন যে কত টাকায় বিক্রি করে আলাস্কার মতো এত বড় একটি অঞ্চলকে? মাত্র 72 লাখ মার্কিন ডলারে বিক্রি করে। অর্থাৎ প্রতি একর জমি মাত্র 2 সেন্টেরও কম মূল্যে বিক্রি করে দেয়। যদিও সে সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেই অনেকেই এই চুক্তিকে সিওয়ার্ডস ফলি বা সিওয়ার্ডের নির্বুদ্ধিতা হিসেবে অভিহিত করত, রসিকতা করত। তারা মনে করত যে এই আলাস্কা কেনার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত লস করেছে, কারণ তারা আলাস্কাকে একটি বরফের মরুভূমি ছাড়া আর কিছুই মনে করত না। তখনও আলাস্কাতে এই বিপুল পরিমাণে তেল ও স্বর্ণের ভাণ্ডার আবিষ্কৃত হয়নি। যাই হোক, পরবর্তীতে যখন আলাস্কাতে বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হলো, তখন এই আলাস্কা কেনার চুক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি হিসেবে অনেকেই অভিহিত করতে থাকলো। এখন আসেন, এই আলাস্কাকে কেন তৎকালীন রাশিয়ান এম্পায়ার বিক্রি করে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। আমরা মাত্র 4টি সুনির্দিষ্ট কারণ নিয়ে আজকে সংক্ষেপে কথা বলবো। প্রথম কারণ হচ্ছে ক্রিমিয়া যুদ্ধে তৎকালীন রাশিয়ান এম্পায়ারের পরাজয় বরণ। ক্রিমিয়া যুদ্ধ 1853 সালে শুরু হয়ে 56 সাল পর্যন্ত চলে। এই যুদ্ধে একদিকে ছিল তৎকালীন রাশিয়ান এম্পায়ার, অন্যদিকে ছিল অটোমান এম্পায়ার, সেকেন্ড ফ্রেঞ্চ এম্পায়ার, গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড। এই 4টি সম্মিলিত শক্তির কাছে রাশিয়ান এম্পায়ার শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। এই পরাজয়ের ফলে রাশিয়ার অর্থনীতি ধসে যায়, ভেঙে পড়ে। রাশিয়ার অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য তৎকালীন রাশিয়ান এম্পায়ার মূলত আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় কারণ হচ্ছে, সে সময়ে রাশিয়ান এম্পায়ারের সবচেয়ে বড় শত্রু ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল গ্রেট ব্রিটেন। রাশিয়ান এম্পায়ার গ্রেট ব্রিটেনের আগ্রাসনের ভয়ে ভীত ছিল। সে সময়ে রাশিয়া মনে করত যে যদি আবারও গ্রেট ব্রিটেনের সাথে কোনো যুদ্ধ লাগে,
তাহলে হয়তোবা খুব সহজেই আলাস্কাকে দখল করে নেবে, কারণ আলাস্কার পাশেই ছিল গ্রেট ব্রিটেন নিয়ন্ত্রিত উপনিবেশ কানাডা। সুতরাং আলাস্কা শত্রু রাষ্ট্রের হাতে চলে যাওয়ার আগেই বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়াটাই যৌক্তিক হবে। সুতরাং রাশিয়ান এম্পায়ার সে সময়ে আলাস্কাকে গ্রেট ব্রিটেন দখল করে নেওয়ার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। আরেকটি কারণ হচ্ছে এই ক্রিমিয়া যুদ্ধের পরে রাশিয়ান এম্পায়ারের কোষাগার পুরোপুরি শূন্য হয়ে যায়, নগদ অর্থের প্রয়োজন পড়ে, যার দ্বিতীয় আলেকজান্ডার নগদ অর্থের প্রয়োজনেই মূলত আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। 4 নম্বর যে কারণ ছিল তা হলো এই আলাস্কাকে তৎকালীন রাশিয়ান এম্পায়ার মূলত একটি অলাভজনক দূরবর্তী উপনিবেশ হিসেবেই দেখত, কারণ তখনও সেখানে এই বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ আবিষ্কৃত হয়নি, বিপুল পরিমাণে তেল ও স্বর্ণের ভাণ্ডার আবিষ্কৃত হয়নি। বিরূপ ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে বসতি স্থাপন করা অনেক কঠিন ছিল এবং পশম ব্যবসা থেকে লাভ কমে এসেছিল। সব মিলিয়ে রাশিয়ান এম্পায়ার মনে করেছিল যে এই আলাস্কাকে নিয়ন্ত্রণে রাখাটা হবে বোকামির কাজ, বিক্রি করে দেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং তৎকালীন রাশিয়ান এম্পায়ার এই আলাস্কাকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়ান এম্পায়ারের কাছে যে একটি ঐতিহাসিক সুযোগ ছিল আলাস্কাকে ধরে রাখার মাধ্যমে, সেই সুযোগের সদ্ব্যবহার করতে তৎকালীন রাশিয়ান কর্তৃপক্ষ কিন্তু ব্যর্থ হয়। পক্ষান্তরে এই আলাস্কাকে কিনে নেওয়ার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু দীর্ঘ মেয়াদে একটি অর্থনৈতিক ও সামরিক দিক দিয়ে ব্যাপক একটি বেনিফিট পায়। এখন এই আলাস্কা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য, এখানে রয়েছে বড় সামরিক ঘাঁটি এবং এই আলাস্কা থেকে কিন্তু রাশিয়ার উপরে নজরদারি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, আলাস্কা কেন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়েছিল তা নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে আলোচনা করলাম। এই ব্যাপারে আপনার অভিমত কি? আপনি কি মনে করেন? আপনি অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।